الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের দারুল ইফতার 23তম ব্যাচের আজকের ইফতেতাহি দর্স। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে আজকের এই দারুল ইফতার ইফতিতাহি দর্শে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামা হযরত, আমাদের আজকের এই ইফতিতাহি দর্শের এই আয়োজনে সভাপতিত্ব করছেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ দামাত বারাকাতুহুম। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের আজকের এই ইফতিতাহি দর্শে আমাদের উদ্দেশ্য অত্যন্ত মূল্যবান দর্শ প্রদান করবেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের দারুল ইফতার অন্যতম মুশরিফ, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার তাফসির ও হাদিস বিভাগের সম্মানিত চেয়ারম্যান, উপমহাদেশের প্রখ্যাত ফকিহ, দারুল উলুম দেওবন্দের ফাজেল, লিসান্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, শাইখুল হাদিস মুফতি রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহুম। সম্মানিত ওলামায়ে হযরত, আমরা আমাদের এই চমৎকার আয়োজনটি মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই। শুরুতেই পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি দারুল ইফতার অন্যতম শিক্ষার্থী হাফেজ মাওলানা ইমরান হুসাইন। মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মাওলানা ইমরান হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামায়ে হযরত, আমরা মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের এই ইফতিতাহি দর্সের আয়োজন শুরু করলাম। আমরা এখন সরাসরি আমাদের উস্তাদের কাছে চলে যাব আজকের এই দর্সের জন্য। শুধুমাত্র আপনাদেরকে এতটুকু জানাই যে আমাদের এই দর্সে ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের সম্মানিত নায়েবে মুহতামিম শাইখুল হাদিস মুফতি মামুনুর রশিদ হাফিজাহুল্লাহ। সম্মানিত ওলামায়ে হযরত, আমরা আর দেরি না করে আমাদের আজকের মূল যে আয়োজন ইফতিতাহি দর্স, ইফতিতাহি দর্স নিয়ে আসার জন্য অনুরোধ করছি
আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের দারুল ইফতার অন্যতম মুশরিফ, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার তাফসীর ও হাদিস বিভাগের সম্মানিত চেয়ারম্যান, উপমহাদেশের প্রখ্যাত ফকিহ শাইখুল হাদিস মুফতি রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহুম, উস্তাদকে মূল্যবান দর্শ শুরু করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। ওদেরকে তো দেখা যাচ্ছে না। হুম? জি উস্তাদ, আমরা আপনাকে দেখতেও পাচ্ছি, আপনার কথা শুনতেও পাচ্ছি, আর এই যে সকলকে দেখা যাচ্ছে এবার আপনার ওখান থেকে। আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আর শেখ, আপনার মনিটরটা আমরা এরকম করে দিছি যে আপনি কথা বললে শুধু আপনার মনিটরটা দেখা যাবে, আর আপনার ওখান থেকে যদি আপনি ওই যে গ্যালারি করেন তাহলে সবাইকে দেখতে পাবেন শেখ। দেখতে হবে তো, না দেখে তো কথা বলা যায় না। ওই মনিটরটা একটু, আচ্ছা আমরা স্পটলাইট অফ করে দিই। হ্যাঁ, জি শেখ, এবার দেখা যাচ্ছে। এবার তো আপনাদের কিতাবপত্র দেখা যাচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। হুম। ভিউটা স্পিকার না করে তাহলে গ্যালারি করতে হবে আপনার ওখানে, তাহলে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুদিরুদ্দর্স, আমার মনে হয় মাঝে হ্যাঁ। মাঝে স্পটলাইট রাখবেন, মাঝে মাঝে সবার দেখার ব্যবস্থা করবেন, এখন তো দুই রকম। স্পটলাইট, এখন স্পটলাইট কাটা, স্পটলাইট নাই এখন। জি জি। ওস্তাদ বোধহয় এখন দেখতে পাচ্ছেন আশা করছি। না, আপনাকেই আমাদের দেখা এই গেল। মুহূর্তে 98 জন আমাদের সাথে আছেন। ওস্তাদকে এটা না, জুমের অবস্থা দেখা যাচ্ছে না পুরো। উস্তাদ, ওই যে জুমের ইচ্ছে থাকলে শুধু স্পিকারে যিনি কথা বলেন, যিনি এইটা প্রথমত দেখা যায়, যিনি কথা বলেন। এই মুহূর্তে 101 জন আছে আমাদের সাথে। এভাবে তো দেখা যাচ্ছে না তো কিছু, শুধু আপনাকে দেখা যাচ্ছে। হজরত, কোনো জায়গায় অবশ্যই ডিস্টার্ব হচ্ছে। ফোনে আলহামদুলিল্লাহ যদি আমরা সবাইকে দেখছি। দেখতে চান, দেখবেন নিচে 3টা ডট আছে, 3 ডট আছে। এই ডট গুলোর উপরে এক একবার চাপ দিলে এক একটা অংশ আসবে। ফোনের স্ক্রিনে টাচ করে হ্যাঁ। যদি চেঞ্জ করতে পারবেন, উপর উপর মানে যে অবস্থা আছে সেখান থেকে স্ক্রিনটা উপরের দিকে নিবেন, তাহলেই সবাইকে দেখতে পারবেন। ও, এটা তো কিছু হচ্ছে না। শেখ, আপনার মোবাইলের স্ক্রিনটা একটু হাত দিয়ে বাম দিকে সরান। বাম দিকে সরালে ওই যে মনিটরের ভিতরে যারা আছে তাদেরকে দেখা যাবে। ঠিক আছে। এবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আজকে একটা ভালো কাজকে সামনে রেখে সবাই উপস্থিত। আল্লাহ পাক আমাদের এই উদ্দেশ্যকে সফল করার তৌফিক দান করুন। আপনারা কি আমার কথা শুনতে পাইতেছেন? জি জি হ্যাঁ। উস্তাদ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওস্তাদের ক্যামেরা সেটিংটা বোধহয় আর একটু ঠিক করা যেত কিনা। আহ, মাথার হ্যাঁ, এবার অনেকটা ঠিক হয়েছে। জি 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 জি। জাযাকুমুল্লাহ। জি। তা আজকে আমাদের আলোচ্য বিষয় হইল
দুইটা বিভাগ, ফিকহ বিভাগ এবং হাদিস বিভাগ উদ্বোধনী হবে। এটাই তো বিষয় আমাদের। জি উস্তাদ, জি জি জি। তো আমাদের যারা এখানে উপস্থিত হয়েছে ওনাদের কাছে কি কিছু কিতাবপত্র আছে? কোনো কিতাবপত্র আছে? কোনো কিতাবপত্র নাই কারো কাছে? ফিকহ বিভাগ উদ্বোধন হবে এবং হাদিস বিভাগ উদ্বোধন হবে। এই হিসাবে কোনো কি কিতাবপত্র আছে কারো কাছে? আসসালামু কারো আলাইকুম কি কিতাব? রহমতুল্লাহ। উস্তাদ, আমরা কেতাবি দর্শগুলো শুরু করি আগামী জুমাবার থেকে। আমরা রুটিন দিয়েছি ইতিমধ্যে। আহ, জুমাবার থেকে কেতাবি দর্শ শুরু হবে। আর আজকে যেহেতু ব্যাপক উপস্থিতি আহ, এবং একসাথে উলুমুল হাদিস এবং তাফসির বিভাগের ক্লাস, মানে উলুমুল হাদিস এবং ইফতা বিভাগের ইফতিতাহি দর্শ, এই কারণে আমরা কেতাব কেন্দ্রিক রাখিনি, বরং আপনার নসিহার সাথে রিলেটেড রেখেছি আজকের দর্শটি। তারপরেও আমি যে বিষয়টা উপলব্ধি করি সেটা হলো, যেহেতু একটা ফিকহ বিভাগ এবং উলুমে হাদিস বিভাগ, অবশ্যই আগে থেকে আপনারা দুই বিভাগের কমপক্ষে দুইটা কিতাব সামনে রেখে এই বিভাগগুলোর সূচনা করা যেত, সেটা ভালো। যাই হোক, আমি অন্তত একটা কিতাব আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে ফিকহ বিভাগের উদ্বোধন হবে, সেটাই হলো মূল। অতএব ফিকহ বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান যে কিতাবটি, এবং যে কিতাবের মাধ্যমে গোটা বাংলাদেশ এবং ভারতবর্ষে ফিকহ বিভাগের দর্শ বা আলোচনা সূচনা করা হয়, সেই কিতাবটার নাম হইল শরহ উকুদ রুসমিল মুফতি। দেখতেছেন আপনারা? শরহ উকুদ রসমিল মুফতি নামে এই কিতাবটার মাধ্যমে ফিকহ বিভাগের দর্শ অথবা ফিকহ বিভাগের উদ্বোধনী আমাদের দেশে হয়ে থাকে। এই হিসেবে আমি এই কিতাবটা আপনাদের সামনে নিয়ে আসছি। অবশ্য আমি কিতাব থেকে কোনো আলোচনা করব না, তারপরেও কিতাবটাকে সামনে রাখলাম। আল্লাহ পাকের মেহেরবানি যে আপনাদের এই বিশাল সংখ্যা উলামায়ে কেরামকে ফিকহ বিভাগে ভর্তি হয়ে এই বিষয়ে কিছু পড়ালেখা করা এবং প্রশিক্ষণ নেওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ফিকহ বিভাগে আমাদের দেশে এখন মোটামুটি ব্যাপকভাবে পড়াশোনা হচ্ছে। রাস্তায় ঘাটে, অলিতে গলিতে, বিভিন্ন জায়গায় ছোটখাটো ঘর ভাড়া নিয়ে, একটা রুম ভাড়া নিয়ে ফিকহ বিভাগ শুরু হয়ে গেছে সারা দেশে এখন ব্যাপকভাবে। আর এই পরিস্থিতিতে আপনারা নেটের মাধ্যমে, জুমের মাধ্যমে ফিকহ বিভাগ পড়ালেখা করা বা এই বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার উদ্যোগ নিয়েছেন। যে যুগে বিষয়টা অনেক ব্যাপক হয়ে গেছে, অতএব বিষয়টা একটু কৌতূহলজনক। একজন বিশেষ ব্যক্তি, মান্যগণ্য একজন ব্যক্তি, নামটা আমি বলছি না আজকে, এক সেমিনারে আমাদের উপস্থিতিতে তিনি বলছিলেন, বর্তমান যুগে মুফতি এবং আল্লামা এই শব্দ দুইটা ছোটখাটো একটা গালি। মুফতি শব্দটা এবং আল্লামা শব্দটা ছোটখাটো একটা গালি। আসলে কি মুফতি শব্দটা গালি দেওয়ার জন্য ওয়াজে হয়েছে? এটা গালি হিসাবে ব্যবহৃত হওয়ার জন্য এই শব্দটা হয় নাই। আল্লামা শব্দটা গালি হিসাবে ব্যবহার করার জন্য লুগাতে আসে নাই। কিন্তু এই মুফতি শব্দটা, আল্লামা শব্দটা অনেকেরই ভাষ্যমতে
বর্তমানে ছোট একটা গালি। এর জন্য দায় কে? আমরাই দায়ী, যারা আমরা মুফতি শব্দটাকে, আল্লামা শব্দটাকে জায়গা মতো ব্যবহার না করে, সঠিকভাবে ব্যবহার না করে, যেইভাবে এটা অর্জন করার দরকার ছিল এইভাবে অর্জন না করে আমরা আজকে মুফতি শব্দটা এবং আল্লামা শব্দটাকে গালিতে পরিণত করে। আর এই দায়ভার থেকে উত্তরণের জন্য, বের হয়ে আসার জন্য, মুফতি শব্দটার যেন সম্মান হয়, আল্লামা শব্দটার যেন সম্মান হয়, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আজকে লম্বা আলোচনা করব না, একটা কথাই বলবো যে উদ্দেশ্য নিয়ে আপনারা এই বিভাগে ভর্তি হয়েছেন এবং প্রশিক্ষণ নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন, যথাযথভাবে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করব এবং এই সবার যে কাজ আছে এগুলি যথাযথভাবে আমরা পালন করব এবং সত্যিকার অর্থে যে পড়ালেখা সেভাবে আমরা পড়ালেখা করব। একদিন আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে মুফতি শব্দটা আর গালি হিসাবে থাকবে না, এটা প্রশংসিত একটা শব্দে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, উদ্যোগ নিতে হবে। আর ফতুয়া পড়লে মুফতি হয় না, তাফসীর পড়লে মুফাসসির হয় না, হাদিস পড়লে মুহাদ্দিস হয় না। যারা হাদিস পড়ছে তাদের নামের মধ্যে কি মুহাদ্দিস লেখে? যারা তাফসীর লিখছে ওরা তাদের নামের সাথে কি মুফাসসির লেখে? তাহলে যারা ইফতা পড়বে তাদের নামের সঙ্গে মুফতি কেন লেখে? সৌদি আরব এবং বিভিন্ন দেশে সরকারিভাবে এটা একটা পদ, সরকার যাদেরকে অনুমোদন দেয় এবং নির্ধারিত ব্যক্তিবর্গ যাদেরকে অনুমোদন দেয় তারা এই মুফতি শব্দটা লিখতে পারে, অন্য কেউ মুফতি শব্দটা লিখতে পারে না। অতএব আমরা নিজেরাই এই মুফতি শব্দটাকে কলঙ্কময় করেছি। এই কলঙ্ক থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। এই জন্য আপনারা 101 জন যারা নাকি এই বিভাগে ভর্তি হয়েছেন, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এই আন্দোলনে, সংগ্রামে মুফতি শব্দটাকে কলঙ্কের অধ্যায় থেকে বের করে আনার জন্য আপনারা এগিয়ে যাবেন, আপনারা সফল হবেন, ছিনিয়ে আনবেন মুক্তির সূর্য। এই আশা নিয়ে আজকে সামান্য কয়েকটা কথা বলবো। আমি বলছিলাম এই একটা বিভাগে যে সমস্ত কিতাব পড়ানো হয় এর মধ্যে একটা কিতাবের নাম শারহ উকুদি রাসমিল মুফতি। এই কিতাবটা সম্পর্কে একটু সামান্য করে বলি। এই কিতাবের মুআল্লিফ আল্লামা মোহাম্মদ আমিন ইবনে উমর ইবনে আব্দুল আজিজ আবেদিন আর দামেশকি বা শামী, ইবনু আবেদিন আর শামী হিসেবে তিনি পরিচিত। তার ফতোয়ার একটা গুরুত্বপূর্ণ কিতাব ফতোয়ায়ে শামী এই দেশে পড়ানো হয়। ফতোয়ায়ে শামী না পড়লে পরে মুক্তি হয় না। তার অন্যতম কিতাবের নাম হলো ফতোয়ায়ে শামী। তারই লেখা একটা কিতাব ছিল উকুদু রাসমিল মুফতি। তিনি নিজে ওই কিতাবের আবার ব্যাখ্যা করেছেন, যার নাম হলো শারহ উকুদি রাসমিল মুফতি। উকুদুন একদুন এর জমা, একদুন অর্থ হলো মালা, হার, চেইন। রাসমুন অর্থ এখানে হলো আলামত। কিসের আলামত, কিসের চিহ্ন, কিসের নিদর্শন? তাদুল্লুল মুফতিয়া আলামা ইউফতি। মুফতি যেই আলামতগুলি দেখে দেখে, যে নিদর্শনগুলি দেখে দেখে ফতোয়া দিবে, এই রকম নিদর্শনের অসংখ্য মালা এই কিতাবের মধ্যে মুসান্নিফ গেঁথে দিয়েছেন। এই জন্য এই কিতাবের নাম তিনি রেখেছেন মুক্তির জন্য অসংখ্য অগণিত নিদর্শন, আলামতের মালা এই কিতাবের মধ্যে। এই কিতাবটা দিয়ে কেন শুরু করা হয়?
এর মুকাদ্দামাটা একটু আলোচনা করলে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এই কিতাবের মুকাদ্দামার মধ্যে, ভূমিকার মধ্যে মুসান্নিফ লেখক 7টি কিতাবের নাম নিয়েছেন এবং ইফতার 2টি পরিভাষা উল্লেখ করেছেন। তিনি এই কিতাবের ভূমিকার মধ্যে লেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা ফিল বিদায়া বিল হিদায়া। শুরুতেই বেদায়া, তার লিখিত একটা কিতাব বেদায়াতুল মুক্তাদি, কিতাবের নাম নিলেন। তারপরে হেদায়া কিতাবের দিকে ইঙ্গিত করলেন। ফয়জুল মাওলা আরেকটা কিতাব, ওই কিতাবের নাম উল্লেখ করছেন। আনায়া আরেকটা কিতাবের নাম উল্লেখ করেছেন। 7টা কিতাবের নাম উল্লেখ করেছেন। তারপরে 2টা পরিভাষা উল্লেখ করেছেন, আর রিওয়ায়া ওয়া দিরায়া। এই কিতাবগুলোর নাম কিতাবের ভূমিকাতে দিয়ে তিনি এই কিতাব সূচনা করেছেন। আর এই কিতাবের মধ্যে কতগুলো নীতিমালা উল্লেখ করেছেন, কাওয়ায়েদ উল্লেখ করেছেন, রাসমুল মুফতি উল্লেখ করেছেন। তিনি বুঝাতে চাইছেন মুফতি হওয়ার জন্য ফতোয়ার কিতাব পড়তে হবে, বেদায়া পড়তে হবে, হেদায়া পড়তে হবে, ফয়জুল মাওলা পড়তে হবে, এনায়া পড়তে হবে। কিন্তু এই কিতাবগুলি পড়লেই ফতোয়া দেওয়া যাবে না। এই 7টা কিতাব পড়লে, 70টা কিতাব পড়লে, 700 কিতাব থাকার যদি পড়ে ফতোয়া দিতে পারবে না। ফতোয়া দেওয়ার জন্য রাসমুল মুফতি নামক কিতাব এবং এই রকম উসুলে ফিকহের কিতাবগুলির মধ্যে যেই সমস্ত নিয়ম নীতি এবং নীতিমালা, কাওয়ায়েদ, উসুল, জওয়াবেত উল্লেখ আছে, এর ভিত্তিতে ফতোয়া দিতে হবে। যারা নাকি ফতোয়ার কিতাব পড়া ফতোয়া মাসালা দিবে তারা মুফতি নয়। উসুল এবং জাবেতার ভিত্তিতে যারা মাসালা দিবে তারা হলো মুফতি। এই কথা বোঝানোর জন্য সত্যিকার মুফতি হওয়ার জন্য শুধু ফিকহের কিতাব পড়লে হবে না, বরং কি তাদেরকে উসুল এবং জাবেতার কিতাব পড়তে হবে, উসুলে ফিকহের কিতাব পড়তে হবে। আজকাল আমরা অনেকেই হয়তো বেহেশতি জোর পয়রা মুফতি হয়ে গেছে, অনেকে আবার হয়তো তালিমুল ইসলাম পড়েই মুফতি হয়ে গেছে। একটা সোয়াল মুখস্থ করছে, সোয়াল তুম কোন হো, জবাব মুসলমান, আর এরপরে শুরু করছে ফতোয়া দেওয়া। এই জন্যই আজকে মুফতি শব্দটা একটা গালিতে পরিণত হয়। আমাদেরকে সত্যিকার মুফতি হইতে হলে ফিকহের কিতাব সঠিকভাবে পড়তে হবে এবং ফিকহের প্রত্যেকটা মাসালা আমাদেরকে উসুল এবং জাবেতার মাধ্যমে তার সমাধান পেশ করতে হবে। তাহলে তাকে বলা হবে সত্যিকার মুফতি। তখন আর মুফতি শব্দটা গালি হিসাবে থাকে না। একটা ঘটনা শুনুন। এই পৃথিবীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শত্রুর কোনো অভাব নাই। বিশেষ করে বর্তমান যুগে ইমাম আবু হানিফার শত্রু কিছু নতুন করে তৈরি হয়েছে। তো ইমাম আবু হানিফার শত্রু যারা, তাদের পক্ষ থেকে বিভিন্ন রকমের কিতাব যুগে যুগে লেখা আসছে। বিগত শতাব্দীতে দারুল উলুম দেওবন্দে এইরকম একটা কিতাব মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি যখন ছাত্র ছিলেন এবং মুফতি মাহদি মুফতি কেফায়েতুল্লাহ সাহেব যখন উস্তাদ ছিলেন, তখন সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহির হাতে একটা কিতাব পড়ছিল। যে কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে অনেকগুলি কথা লেখা। ইমাম হানিফার গুরু ইমাম আবু হানিফা উত্তর দিয়ে দিচ্ছে আছে। ইমাম আবু হানিফার গুরু আসসালামু আলাইকুম হুজুর, বোঝা যাচ্ছে না। হ্যালো,
জি শাহেক, আমরা তো শুনতে পাচ্ছি, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি শাহেক। নেটওয়ার্ক তো মাঝে একটু ইয়ে হচ্ছিল, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি, বলছিলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দুষ ত্রুটি লিখিত একটা বই মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহির হাতে যখন পৌঁছলো, তখন তিনি এক জায়গায় দেখলেন লেখা আছে ইমাম আবু হানিফাকে 1000 মাসালা জিগাইলে তিনি উত্তর দিয়ে দিতেন। আপনারা আমার কথা বুঝতেছেন? মানে বুঝলাম না, শব্দ হয় না কেন আপনাদের? এভাবে তো আমি পড়াই না, কথা বলতে হবে। আমি এইভাবে পড়াই না, মরা মানুষ পড়ানো যায় না, কবরস্থানে পড়ালেখা হয় না। আমি আর সামনে এই ধরনের ক্লাস আর পড়াবো না, আমি এইভাবে ক্লাস পড়াই না, এটাই আজকে শেষ। কবরস্থানে পড়ালেখা হয় না, এভাবে আমাদের পড়ানোর জন্য আমাদের দায়িত্ব না। আমি কয়েক মিনিটে শেষ করে ফেলছি। ইমাম শাহেক, আবু এখানে ওই যে যদি আমরা কথা বলার সুযোগ দেই, সবাই মাইক অন করলে কেউ কথাগুলো বুঝতে পারবে না, এই জন্য সবাইকে আটকে রাখছি শাহেক। সমস্যা নাই, কথা বলবে। চুপচাপ বসে থাকলে মরা মানুষকে পড়ানো যায় না, এটা সিস্টেম না। পড়ালেখা এটাকেই বলে যেখানে দুই পক্ষ থেকে কথাবার্তা চলবে। তালেবেকে চুচেরা না কুনাত ও মুরিদেকে চুচেরা কুনাত, হার দুরা চারাগাহ বায়াত প্রস্তাব। যেই ছাত্র চুপ করে বসে থাকে, কথা বলে না, তারে এবং যে মুরিদ পিসাবের সামনে গের গের করে, এই দুই দলকে গরু ছাগল চড়ানোর জন্য মাঠে ফাটানোর দরকার। এগুলি পড়ালেখা গরু ছাগল চড়াবে। জি হুজুর, এখন কথা বলবে হুজুর, সমস্যা নাই, ওই যে এখন খুলে দিয়েছে, কথা বলবে, বন্ধ করে। কথা যেগুলি বলে না ছাত্র, এইগুলি বেয়াদব। হুজুর এই আমরা মুরিদ তো কথা বলবো, আমার তো আপনার বের করে বন্ধ করে রাখছিল, তো এই কারণে কথা বলা যদি আমরা জি বলি। শাহেখ, এখন আপনার দর্শক বোঝা যাইতেছে। জি পিসাবের সামনে গের গের করবে। কথাগুলো আটকে আটকে আসতেছে হযরত, যদি একটু ওলামায়ে নেট কেরাম, আমি ভালো বলি হতেন। উস্তাদ তো শুনতে যাচ্ছেন, তো এখানে আপনারা সবাই যদি মাইক অন করে রাখেন, তাহলে তো উস্তাদের কথা বুঝতেই পারবেন না। মাইক অন করার সুযোগ দিচ্ছি, তার মানে এই না সবাই নিজ দায়িত্বে মাইক গুলো বন্ধ করে রাখবেন। উস্তাদ কিছু শুনতে চাইলে বলবেন, সাথে সাথে মাইক গুলো আবার বন্ধ করে দেবেন। জুমের বিষয় তো এটাই, আমরা তো আপনাদেরকে আগেও বলেছি। এই যে সবাই মাইক অন করে রাখছেন, শব্দ হচ্ছে, এই শব্দটা দেওয়া যাবে না। নিজ দায়িত্বে সবাই মাইক গুলো বন্ধ করেন, তারপরে উস্তাদ দর্শ শুরু করবেন। সবাই মাইক বন্ধ করেন। হয় না, সবকিছু উন্নত আপনাদের করেন। কথা বলার দরকার নাই তো, মাইক গুলো বন্ধ করে দেন আপনারা। এখন আস্তে আস্তে যুগ উন্নত হচ্ছে, আরো আপডেট করতে হবে আপনাদেরকে। তো বলছিলাম যে ইমাম আবু হানিফা তার একটা দোষ ছিল, 1000 মাসালা জিজ্ঞাসা করলে পরে তিনি উত্তর দিয়ে দেয়। তো মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাই তিনি বললেন ইমাম আবু হানিফার এটা দোষ কিভাবে হইলো যে 1000 মাসালা জিজ্ঞাসা তিনি উত্তর দিয়ে দেয়। তখন মুফতি মাহদি হাসান রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলাম যে 1000 মাসালা জিজ্ঞাসা ইমাম আবু হানিফা উত্তর দিয়ে দেয়, এটা ওনার দোষ কি? তখন মাহদি হাসান রাহমাতুল্লাহ আলাই বললেন যে এটা ইমাম আবু হানিফার দোষ হিসাবে উল্লেখ করা হয়েছে, কারণ ইমাম আবু হানিফা এমন ব্যক্তি যে মাসালা কোনো তাহকিক করে না, কোন রকমের নিয়ম নীতি নাই, জানলেও বলে না জানলেও বলে, 1000 মাসালা জিগাইলে বলতেই থাকে। এই জন্য এটা ইমাম আবু হানিফার দোষ। এটা ইমাম আবু হানিফার দোষ। তখন মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাই মাহদি হাসান রাহমাতুল্লাহ আলাইকে জিগাইলো, এখন তো দেখা যাচ্ছে যে এটা বিশাল বড় দোষ হয়ে গেল, অনেক বড় দোষ হয়ে গেল ইমাম আবু হানিফার। অতএব এই প্রশ্নের জবাব কি যে ইমাম আবু হানিফা 1000 মাসালার উত্তর দিয়ে দেয়? তখন মাহদি হাসান রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আরে ইমাম আবু হানিফা 1000 মাসালা কেন, লক্ষ লক্ষ মাসালার তিনি জবাব দিতে পারবেন, কারণ তার উসুল জানা আছে,
জাবেতা জানা আছে, নিয়ম নীতি জানা আছে, ফতোয়া দেওয়ার জন্য এই যে উসুল আছে, উসুলের উপরে ওনার দক্ষতা আছে, যে কারণে মাসালা জিজ্ঞাসা করার সাথে সাথে উসুলের মাধ্যমে, জাবেতার মাধ্যমে তিনি সমাধান দিয়ে দেয়। এই জন্য ওনার হাজার হাজার মাসালা, লক্ষ মাসালা জিজ্ঞাসা করলে ওনার কাছে সব সহজ, এই জন্য তিনি সব মাসালা দিয়ে যেভাবে নাকি একটা একটা ইট করে বানাইতে গেলে কয়েকটা ইট বানানোর জন্য অনেক সময় লাগবে, একটা ইট বানাইতে অনেক সময় লাগবে, কিন্তু ইট বানানোর জন্য যে ফর্মা থাকে, এই ফর্মা যদি কারো মধ্যে কারো কাছে থাকে, তাহলে ফর্মার মাধ্যমে আজকাল আধুনিক যুগে কয়েক মিনিটে শত শত হাজার হাজার ইট বানিয়ে ফেলা হয়। এইভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে উসুল এবং জাবেতা থাকার কারণে ফতোয়া দেওয়ার মেশিন হলো উসুল এবং জাবেতা, নিয়ম এবং নীতি। এর মাধ্যমে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দ্রুত ফতোয়া দেওয়ার সক্ষমতা অর্জন করেছিল। এভাবে আমাদেরকে উসুল জাবেতা, আমরা দারুল ইফতায় ভর্তি হয়েছি, একটা বিভাগে ভর্তি হয়েছি, একটা প্রশিক্ষণের জন্য আমরা যারা ভর্তি হয়েছি, ফতোয়ার কিতাব আমরা পড়ব, সাথে সাথে আমাদেরকে উসুল এবং জাবেতার উপরে পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে হবে, যাতে করে যে কোনো সমসাময়িক মাসালার সমাধান আমরা দিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয় হলো, এখানে উলুমে হাদিস একটা শোভা খোলা হয়েছে আপনাদের। এই উলুমে হাদিস শোভায় অনেকে ভর্তি হয়েছে। উলুমে হাদিস এই বিভাগ সম্পর্কে আমি প্রায়ই বলে থাকি, উলুমে হাদিস কোনো বিভাগ নয়। উলুমে হাদিস দাওরায়ে হাদিস পড়লে পরে উলুমে হাদিস পড়তে হয় না, কিন্তু আজকাল দাওরায়ে হাদিস পড়া হয় না। দাওরায়ে হাদিস নামকে ওয়াস্তে পড়া হয়, দাওরায়ে হাদিস যেইভাবে পড়ার দরকার, যেই উদ্দেশ্যে দাওরায়ে হাদিস পড়া হয়, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য দাওরায়ে হাদিসকে পরিপূর্ণ করার জন্য উলুমে হাদিস পড়তে হবে। যারা দাওরায়ে হাদিস পড়েছে পরিপূর্ণভাবে, তাদের আর উলুমে হাদিস পড়ার কোনো প্রয়োজন নাই। যারা দাওরায়ে হাদিস পরিপূর্ণভাবে পড়ে নাই, তাদেরকে পরিপূর্ণ করতে হবে এবং তাদেরকে উলুমে হাদিস অবশ্যই পড়তে হবে। একটা বিষয় হলো, এলমে হাদিস বা হাদিস শব্দটা কি মানা বোঝায়। পরিভাষাগতভাবে হাদিস বললে দুইটা বিষয় বোঝায়, একটা হলো এলমুল হাদিস রিওয়ায়াতান, আর একটা হলো এলমুল হাদিস দেরায়াতান। এলমুল হাদিস দেরায়াতান সনদ সম্পর্কীয় বিষয়, এই বিষয়ে দাওরায়ে হাদিসে কোনো রকমের আলোচনা হয় না। আর এলমুল হাদিস রিওয়ায়াতান, ওই বিষয়ে আংশিক বা সামান্য আলোচনা হয়। তারপরেও যারা শুধুমাত্র এলমে হাদিস রিওয়ায়াতান পড়েছে, দেরায়াতান পড়ে নাই, ওরা দাওরায়ে হাদিস অথবা এলমে হাদিস অর্ধেক পড়েছে। আর যারা এলমে হাদিস রিওয়ায়াতান পরিপূর্ণভাবে পড়ে নাই, অর্ধেক পড়েছে, তাহলে বলতে হবে তারা এলমে হাদিসের 4 ভাগের 1 ভাগ মাত্র পড়েছে। বাকি যার যতটুকু অবশিষ্ট রয়েছে, এই অবশিষ্ট অংশটা উলুমে হাদিস শোভা, উলুমে হাদিস বিভাগ বা উচ্চতর হাদিস বিভাগ নামে একটা শোভা খোলা হয়েছে, যাতে করে এটা সামান্য একটু পরিপূর্ণতা অর্জন করা যায়। বিষয়টা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা অনেক সময় আলোচনা করি যে এই দেশে মুহাদ্দিস আছে, মুফতি আছে, মুফাসসির আছে। আর মুহাদ্দিসের তো অভাবই নেই, মুফতিরও কোনো অভাব নেই। সারা দেশে কত হাজার হাজার মুহাদ্দিস আছে, যারা দাওরায়ে হাদিস পড়েছে তারাও মুহাদ্দিস। কিন্তু মাঝে মধ্যে কাউকে জিজ্ঞাসা করার দরকার, মুহাদ্দিস এর অর্থ কি, মুহাদ্দিস কাকে বলে। পরিভাষাগত ভাবে মুহাদ্দিস বলতে কি বোঝায়? মুহাদ্দিস একটা পরিভাষা, মুহাদ্দিস একটা পরিভাষা। এই পরিভাষার ব্যাখ্যা বিভিন্ন জন বিভিন্ন ভাবে দিয়েছেন। তাজ উদ্দিন সুবকি নামক একজন ইমাম, তিনি একটা ব্যাখ্যা পেশ করেছেন। তার এই ব্যাখ্যাটা তাদরিবুর রাবির মধ্যে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। সেখান থেকে আর রফউ ওয়া তাকমিল এর 58 নম্বর পৃষ্ঠার 3 নম্বর হাসিয়াতে 3 নম্বর টিকায় আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন।
অনেকগুলো মুহাদ্দিসের অনেকগুলো ব্যাখ্যা উল্লেখ করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা উল্লেখ করেছেন যাতে তিনি বলেছেন মুহাদ্দিস কাকে বলে। আপনারা সবাই আরবি জানেন, এই জন্য আমি সংক্ষেপ হওয়ার জন্য আরবিতে বলছি। মুহাদ্দিস বলতে হুয়া মান আরাফাল আসানিদ ওয়াল ইলাল ওয়া আহওয়ালুর রিজাল ওয়াল আলি ওয়ান নাজিল ওয়া সামিয়া হাফিজা জুমলাতান মুস্তাকসিরাতান মিনাল মুতুন ওয়া সামিয়াল কুতুবা সিত্তা ওয়াল মুসনাদ আল ইমাম আহমদ ওয়া সুনান আল বাইহাকি ওয়া মুআজাম আত-তাবরানি ওয়া হাফিজা মা যালিকা জুমলাতান মুস্তাকসিরাতান মিনাল মুতুন। বলছিলাম এক নাম্বার সামিয়াল, এক নাম্বার মান আরাফাল আসানি, 2 নাম্বার ইলাল, 3 নাম্বার আহওয়ালার রিজাল, 4 নাম্বার আলী এবং নাজেল সম্পর্কে জানে, 5 নাম্বার হাফিজা জুমলাতাম মুস্তাকসিরাতাম মিনাল মুতুন, মতুনের বিশাল অংশ মুখস্থ করেছে। সামিয়াল কুতুবা সিত্তা শুনছে, মুসনাদে আহমদ শুনছে, মুআজামে তাবরানি, সুনান আল বাইহাকি এগুলি শুনছে। ওয়াদাম্মা ইলা হাযাল কদরি আলফা জুজিন মিনাল আজজাইল হাদিসিয়া, এই 10টা বিষয় যারা অর্জন করতে পেরেছে তাদেরকে বলা হয় মুহাদ্দিস। আর তারা কেমন মুহাদ্দিস তিনি উল্লেখ করেছেন, ওয়া হাযা আকাল্লু দারাজাতিহি, মুহাদ্দিসের একবারে সর্বনিম্ন স্তর, মুহাদ্দিসের সর্বনিম্ন স্তর যার মধ্যে এই 10টা গুণ 10টা এলেম আছে। এখন আমরা চিন্তা করি, আমরা যারা মুহাদ্দিস দাবি করি এই 10টা গুণের মধ্যে 10টা এলেমের মধ্যে কার কাছে কয়টা আছে? কিন্তু মুহাদ্দিসের কোনো অভাব নাই। অতএব এই গুণগুলি আমাদের মধ্যে অর্জন করতে হবে, তারপরে হাদিস পড়ানো এবং হাদিস পড়ার যোগ্যতা অর্জন হবে। এই জন্য আমরা যদি চিন্তা করি তাহলে দেখতে পাবো এই বিষয়গুলি আমাদের অনেকের মধ্যেই নাই, কারো মধ্যে থাকলে অল্প আছে। এই জন্য কিছু সময় দিতে হবে। এই সময় দেওয়ার জন্য এই বাংলাদেশ, ভারত উপমহাদেশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে উলুমে হাদিস নামে একটা সৌভাগ খোলা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের বাতিল মতবাদ আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা সামান্য উলুমে হাদিসের উপরে পড়াশোনা করার পরে আমাদের দেশের উলামায়ে কেরামের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের এই ষড়যন্ত্রগুলি বোঝার জন্য এবং হাদিসের সঠিক তত্ত্ব এবং তথ্য উপলব্ধি করার জন্য আমাদেরকে এই উলুমে হাদিসের বিষয়গুলো ভালোভাবে অধ্যয়ন করা, ভালোভাবে পড়া আমাদের একান্ত জরুরি। এই জন্য আপনাদের যারা উলুমে হাদিস পড়ার জন্য ভর্তি হয়েছেন, উলুমে হাদিস বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনারা এসেছেন, আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক মুবারকবাদ। আর যারা আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা চালু করেছে এবং আপনাদের জন্য এই ব্যবস্থাপনা উন্মুক্ত করে দিয়েছে, তাদেরকেও অনেক ধন্যবাদ এবং মুবারকবাদ। আজকের এই পরিসরে সংক্ষিপ্তভাবে এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ পাক আপনাদেরকে এই উদ্যোগে সফল হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরান জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামায়ে হযরত, এতক্ষণ যাবৎ আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা দর্শ পেশ করেছেন আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ শাইখুল হাদিস মুফতি রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহুম। সম্মানিত ওলামায়ে হযরত, এ পর্যায়ে আমরা আমাদের এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্য শুনবো, তারপরে আপনাদের জন্য প্রশ্নোত্তর পর্ব থাকবে। তো এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্য নিয়ে আসছেন
আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ দামাত বারাকাতুহুম, আমি উস্তাদকে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্পষ্ট শোনা যাচ্ছে? জি জি শেখ, স্পষ্ট শোনা যাচ্ছে। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ওয়া বা'দ। আমাদের কাফেলার যাত্রা অনন্তের পথে, আর আমরা সে অনন্তের অভিযাত্রী। আমাদের যাত্রা আলোকিত করে ধরাধাম চলছে, চলবে অবিরত অবিরাম। আমরা বদর, ওহুদ, তাবুক, মুতা, ইয়ারমুক, ইয়ামামা হয়ে এখনো ছুটছি। আমাদের শরীরে খালিদ, হামজা, আলীর রক্ত, আমাদের বক্ষ তারেক মুসার সাহসিকতায় সিক্ত। অনাদিকাল ধরে চলমান ভ্রান্তি আমরা করেছিলাম পরিসমাপ্তি। গোটা বিশ্বে জাগ্রত করেছিলাম সৌভ্রাতৃত্ববোধ। মরক্কোতে জ্বালিয়েছিলাম আলোর মশাল। আমাদের রক্তে রঞ্জিত হয়েছে ফোরাত তীরের ঐতিহাসিক কারবালা। অসংখ্য সবুজ তীর্ণভূমি হয়েছে লালে লাল, তবুও থামেনি আমাদের কাফেলা। লতা পল্লবে সুশোভিত বাংলায় বহমান, শিরক বেদাত মুক্ত দিন প্রচারে প্রত্যয় দীপ্ত আমাদের এই ইলমি কাফেলা। আমরা এর নাম রেখেছি আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশ। 53 জন বরেণ্য ওস্তাজের নিরলস শ্রমে পরিচালিত, সহস্রাধিক শিক্ষার্থীদের ইলম অর্জনের প্রাণ কেন্দ্র দারুল উলুম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত উচ্চতর ইসলামিক আইন ও ফাতোয়া তথা ইফতা বিভাগের 1446 এবং 47 হিজরি বর্ষে এবং উলুমুল হাদিসের একই বর্ষে নবভাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইন মাধ্যমে দেশ বা প্রবাস থেকে যে সকল ওলামায়ে হযরত, তাদের নিয়ে আজকের এই ইফতিতাহি দর্স। ইতিমধ্যে অত্যন্ত মূল্যবান দর্স পেশ করেছেন দারুল উলুম বাংলাদেশের অন্যতম মুফতি, উপমহাদেশের প্রখ্যাত ফকিহ, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের উলুমুল হাদিস এবং তাফসীর বিভাগের সুযোগ্য চেয়ারম্যান শেখুল হাদিস আল্লামা মুফতি রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহু। উপস্থিত জামিয়ার সম্মানিত ওস্তাদবৃন্দ, দেশ বা প্রবাস থেকে সংযুক্ত অনলাইন মাধ্যমে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ, আল্লাহ তাআলার শিক্ষা দেওয়া সর্বোৎকৃষ্ট অভিবাদন। আরো একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসায় মস্তক অবনত করছি বিশ্বজাহানের শাহানশাহ রাজা ধীরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি করুণা করে দয়া করে আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন। অতঃপর মুসলমানিত্বের অন্যতম দাবি নবীজির সেই মহাবাণী, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সেই জ্ঞান অর্জনের নিমিত্তে ভার্চুয়াল মাধ্যমেও যিনি আমাদেরকে আজ সংযুক্ত হবার সুযোগ করে দিলেন, তারই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি নবী রাহমাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারীমায় ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কেউ স্মরণ করছি, যারা দিনকে পরিপূর্ণরূপে গোটা বিশ্ব মানুষের সম্মুখে উপস্থাপন করার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে বেরিয়েছিলেন এবং অক্ষরে অক্ষরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছিলেন। নিজের জীবন প্রাণ থেকে যারা ইসলামকে ভালোবেসে সত্যের বাস্তব মডেল রূপে উপস্থাপন করেছিলেন, সেই সকল মহান মানুষদের স্মরণ করে আজকের এই বক্তব্য শুরু করতে যাচ্ছি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যে মুহূর্তে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়েছি, আপনারা জানেন এই মুহূর্তে পৃথিবীর প্রথম কেবলা, মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস এর নিকটবর্তী ফিলিস্তিনের গাজা, রাফা সহ বেশ কয়েকটি অঞ্চলে নির্মমভাবে নারী, শিশু, নিরপরাধ মুসলমানেরা শাহাদাত বরণ করছে, নির্মমভাবে নির্যাতনের শিকার হচ্ছে, অত্যাচারের রিস্তিম রোলার তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আর্তনাদ শোনা যাচ্ছে কোরআনে কারীমের ওই আয়াতের মতো, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কি হলো? তোমরা সেই সকল অসহায় নারী, শিশু, পুরুষদের জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করছো না, যারা আর্তনাদ করে বলছে, এ আমাদের রব আমাদেরকে এই জনপদ থেকে বের করে নেন, যে জনপদের শাসকরা জালিম। এমন এক ভয়াল অবস্থা বিস্তার করছে আজ ফিলিস্তিনের বুকে। একই অবস্থার ধারাবাহিকতা আমরা কাশ্মীরেও দেখতে পাচ্ছি। সদ্য ভারতে ভয়ঙ্কর মুসলিম নিধন শুরু হয়েছে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, যে মুহূর্তে মুসলমানদের একটি অংশ নির্মম নির্যাতনের শিকার, সেই মুহূর্তে আজ আমরা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়েছি। আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা গোটা মুসলিম মিল্লাতকে হেফাজত করুন। গোটা বিশ্বে আজ 57টি মুসলিম দেশ রয়েছে, অন্তত 50 লক্ষ সালাম আলাইকুম হজরত, কথা আসতেছে না আজকে, এরকম হয়নি। মুসলমানেরা জিম্মি হয়ে আজ ভয়ঙ্কর ভাবে জীবন যাপন করছে। আল্লাহ তাআলা যেন গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করেন এবং তথাকথিত কর্ণধারদের মনের বিবেক জাগ্রত করেন, তারা যেন কার্যকরী ভূমিকা রাখতে পারে। সম্মানিত ওলামায়ে হযরত, অত্যন্ত জ্ঞান গর্ভ, হৃদয় স্পর্শী নসিহা পেশ করেছেন সম্মানিত উস্তাজ। আমি শুধু এতটুকুই বলবো, দারুল উলুম বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাদের অফলাইনের পাশাপাশি যে অনলাইন কার্যক্রম পরিচালিত হচ্ছে, আমাদের অফলাইনেও এবারের ইফতা জামাতে ইতিমধ্যে 30 জনের কাছাকাছি শিক্ষার্থী যুক্ত হয়েছে। আর অনলাইনে দেশ দেশের বাইরে থেকে অনেক বরেণ্য ওলামা ইকরাম যুক্ত হন, যারা দেখা যায় 5 বছর, 10 বছর, 20 বছর ধরে দর্শের সাথে সম্পর্কিত। ছাত্রদের পরীক্ষা নিতে নিতে নিজেদের জীবনের একটি পড়ন্ত বিকাল এসে উপস্থিত হয়েছে। এই অবস্থাতেও অনেকেই অনলাইন মাধ্যম হওয়ার কারণে আমাদের এই অনলাইন শাখার সাথে যুক্ত হন। আপনারা জানেন আমাদের যে মানহাজ, একটি দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম করাচি এবং আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের সমন্বয়ে প্রণীত। আমরা ইফতা বিভাগে 16টির মতো কিতাব পড়াই।
আমাদের সম্মানিত মুশরিফ আজকে যে কিতাবের উপর দিয়ে কথা বলেছেন, ইতিমধ্যে আমরা ক্লাস রুটিন, দর্সের রুটিন আপনাদেরকে দিয়েছি, সেই রুটিনেও এই কিতাবের নাম উল্লেখিত আছে। ইনশাআল্লাহ ধারাবাহিকতার মধ্য দিয়ে আপনাদের কাছে বিষয়গুলো উপলব্ধি হবে। জুম অ্যাপস এর সাথে অনেকেই পরিচিত না থাকার কারণে আজকে হয়তো কারো কারো কাছে দুর্বোধ্য মনে হতে পারে, কিন্তু দর্স শুরু হলে আপনারা দেখতে পাবেন একই সাথে উস্তাদকে যেমন দেখা যাবে, কেতাবের ইবারাত গুলো সুস্পষ্ট ভাবে মোবাইলের স্ক্রিনে ভেসে উঠবে। আপনারা প্রশ্ন করতে পারবেন, উস্তাদ জবাব দিতে পারবে। আপনারা নিজেরা যখন অভ্যস্ত হবেন তখন আমরা আপনাদের মাইক ওপেন করার সুযোগও করে দেব। আজকে প্রথম দর্স হওয়ার কারণে অনেকে এই অ্যাপস এর সাথে অভ্যস্ত নন, এই কারণেই আমরা শুরুতে কমন ভাবে মাইক বন্ধ করে রেখেছিলাম। পরবর্তীতে খুলে দেওয়ায় কিছুটা বিড়ম্বনা তৈরি হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাদের এই অভ্যস্ততা তৈরি হয়ে গেলে কোন রকম জটিলতা আপনারা বোধ করবেন না। বরং জুম অ্যাপস এর সাথে পরিচিত না হওয়ার কারণে অনেকে বুঝতে পারে না কিভাবে অনলাইনে জীবন্ত ক্লাস হতে পারে। জুম অ্যাপস এর এই পদ্ধতিটি এটি বর্তমান পৃথিবীর দর্স দেওয়ার জন্য সব থেকে আপডেট অ্যাপস। লন্ডন ইউনিভার্সিটি, মদিনা বিশ্ববিদ্যালয়েও সাম্প্রতিক অনলাইন কোর্স চালু হয়েছে। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি কাতার সহ অনেকগুলো ইউনিভার্সিটি যাদের অনলাইন ভার্সন আছে, সেখানে জুম অ্যাপস এর মাধ্যম দিয়েই দর্স পরিচালনা করা হয়। এখানে আমরা চাইলে আপনাদেরকে যে কোনো বিষয় দেখাতে পারবো অনেক চমৎকার করে। তা যেহেতু ইফতেতাহি দর্স, আমরা আজকে নির্ধারিত কোনো কিতাব থেকে কথা বলছি না, এই কারণেই আজকে আমরা কিতাব আপনাদের সামনে দৃশ্যমান করিনি। সম্মানিত ওলামায়ে হযরত, শুরুতে ইফতা বিভাগ নিয়ে কথা বলতে চাই। যেহেতু আলহামদুলিল্লাহ ইফতা বিভাগে অনলাইন অফলাইন মিলিয়ে আমাদের প্রায় 100-র মতো শিক্ষার্থী যুক্ত হয়েছেন। উলুমুল হাদিসের সংখ্যাও কম নয়। ক্রমান্বয়ে আপনাদের সাথে আমাদের বিস্তারিত কথা হবে, তারপরও মৌলিক কিছু কথা সভাপতির বক্তব্য হিসেবে বলতে হয়। আপনারা ওলামা ইকরাম মানেই হচ্ছে এ জাতির বিবেক, ওলামা ইকরাম মানেই হচ্ছে পৃথিবীর সব থেকে সম্মানিত মানুষ। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে সম্মানিত যে আল্লাহ তাআলাকে ভয় করে। 49 নম্বর সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষের ভাষ্য এটি। আর অন্য আয়াতে চমৎকার করে বলা হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমরাই হচ্ছে আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভয় করে। সুতরাং দুটি আয়াতে কারিমাকে মিলিয়ে নিলে একথা বলার অপেক্ষা থাকে না, এই পৃথিবীতে সব থেকে মর্যাদার অধিকারী হচ্ছেন আলেম সমাজ। তবে সেই ওলামা ইকরামদের দায়িত্ব কর্তব্যগুলোকে ভুলে সালামের সাথে সজোরে বুকের সাথে চাপ খাওয়ার ফলে, অতঃপর গোটা আসমান জুড়ে জিবরাইল আলাইহিস সালামকে দেখার পরে তিনি যখন ভীত সন্ত্রস্ত হয়ে কম্বল আচ্ছাদিত হয়ে নিজ গৃহে শুয়েছিলেন, তখনই সূরা মুদ্দাসসির অবতীর্ণ করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও হে কম্বল আচ্ছাদিত বন্ধু আমার, কুম দাঁড়িয়ে যাও, ফাআনজির মানুষকে সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। তার মানে ভীত সন্ত্রস্ত হয়ে, জিবরাইলকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে হীরা পর্বতের গুহায় হঠাৎ ভাবে পরিচয় ছাড়া জিবরাইলের উপস্থিতিতে সজোরে বুকের সাথে চাপের ফলে ভীত সন্ত্রস্ত হয়ে শুয়ে থাকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে ওহী অবতীর্ণ হয়নি, বরং একটি মহা গুরু দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে। অতএব দাঁড়িয়ে যান, শুয়ে না থেকে, এবং মানুষকে সতর্ক করুন এবং আপনার রবের বড়ত্ব ঘোষণা করুন। আমরা জানি রবের অনেকগুলো অর্থ হয়। আরবি অভিধান দেখলে রবের অর্থ প্রভু, রবের অর্থ প্রতিপালক, রবের অর্থ সুবিন্যস্ত ভাবে লালন পালনকারী,
রবের অর্থ হচ্ছে আইন প্রণেতা, ল মেকার। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আইন তার সৃষ্টি যার। সুতরাং মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, জাতীয়, আন্তর্জাতিক, অর্থনৈতিক সমগ্র জীবনে যার কর্তৃত্ব চলবে, যার হুকুম আহকাম ছাড়া অন্য কোনো বিধিবিধান চলতে পারে না, তিনি হচ্ছেন রব। রবের আরো একটি অর্থ হলো, রব হলেন তিনি যিনি সর্বময় কর্তৃত্বের অধিকারী, সুপ্রিমেসি বিলং টু আল্লাহ, যাবতীয় কর্তৃত্বের ক্ষমতার মালিক যিনি, তিনি হচ্ছেন রব। তো রব্বাকা ফাকাব্বির, রবের বরত্ব ঘোষণা করার তাৎপর্য দ্বারাই গোটা মানব জাতির কাছে আল্লাহ তাআলা যে প্রভু, মালিক, বিধানদাতা, আইনদাতা, আল্লাহর কর্তৃত্ব ছাড়া আল্লাহর জমিনে আর কোন মানুষের কর্তৃত্ব চলতে পারে না। আল্লাহ এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রদর্শিত পথের আলোকেই মানুষদেরকে যে চলতে হবে, এই আহ্বান উদাত্ত কণ্ঠে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। ওলামায়ে কেরামদেরকে বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছেন আম্বিয়া আলাইহিস সালামদের ওয়ারিস। সুতরাং নবী আলাইহিস সালামগণ যে উদ্দেশ্যে প্রেরিত হয়েছিলেন, সেই উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে ওলামায়ে কেরামদেরই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। ওয়ারিসদেরই দায়িত্ব থাকে যাদের ওয়ারিস তাদের কর্তৃত্ব টিকিয়ে রাখা, তারা যে দায়িত্ব অর্পিত হয়েছিল সেই দায়িত্বের কাজকে আঞ্জাম দিয়ে সম্মুখ সমরে নিয়ে যাওয়া। তাই দারুল উলুম দেওবন্দ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে যুক্ত করার পিছনে অন্যতম একটি কারণ হলো যে আমরা অফলাইনে যাদেরকে পড়াচ্ছি তারা সাধারণত এবছরই অধিকাংশই এবছর ফারেক হয়েছে, কিন্তু অনলাইনে আমরা এখানে অনেক প্রবীণ ওলামায়ে কেরামদেরকে পাচ্ছি যারা স্ব স্ব জায়গায় এক একটি ফুটন্ত গোলাপ বললে ভুল হবে, বরং স্ব স্ব জায়গায় এক একটি দিনের সূর্যের মতো। আমরা যদি আপনাদেরকে একত্রিত করে মৌলিক ইফতা বা উলুমুল হাদিসের মেসেজগুলো পৌঁছে দিতে পারি, এই উম্মাহের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে আপনাদেরকে নতুন জানানোর কিছু নেই, কিন্তু যদি একটু স্মরণ করিয়ে দিতে পারি, আমার বিশ্বাস আপনাদের মধ্য দিয়ে দারুল উলুম বাংলাদেশের চিন্তা, চেতনা তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, লক্ষ্য, উদ্দেশ্য সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে। এই সমাজে জাহিলি মতবাদকে দুর্বৃত করে, ক্ষুধাদ্রোহী অপর শক্তির অপনোদন করে খেলাফত প্রতিষ্ঠার পথ অনেক গুণ সুগম হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্মানিত ওলামায়ে হযরত, আমাদের জাতীয় মসজিদের নাম বাইতুল মুকাররম, আমরা সবাই জানি। একটি ছোট্ট উপমা দিয়ে আলোচনার শেষ দিকে যেতে চাই। এক রিকশাওয়ালা বাইতুল মুকাররম মসজিদের সামনে দিয়ে প্যাডেল করতে করতে যায়। আমরা জানি বাইতুল মুকাররম মসজিদের নিচতলা এবং উপরের তলায় অনেক স্বর্ণের দোকান আছে। তো রিকশাওয়ালা প্যাডেল করতে করতে যায়, একবার তাকিয়েছে স্বর্ণের দোকানের দিকে, পরক্ষণে মুখটা ফিরিয়ে নিয়ে বলছে, ওরে বাবা, এ তো লাখ লাখ টাকার কারবার, আমার মতো রিকশাওয়ালার ওদিকে তাকানো মানায় না। সারা জীবন যদি ইনকাম করি, তারপর ওর একটা গহনা ঘরে নিতে পারবো না। রিকশাওয়ালা এই ভেবে প্যাডেল করতে করতে কিছু দূর যখন গেল, তখন দেখলো এক লোক ডাক দিয়ে বলে, সোনার হার নিয়ে যান, কানের দুল নিয়ে যান, হাতের বালা নিয়ে যান, দাম মাত্র 300 টাকা, রং চটবে না। রিকশাওয়ালা ভাবে ঘটনা কি, একটু আগে বাইতুল মুকাররমের দিকে তাকাইলাম না এই ভেবে যে এটা তো লাখ লাখ টাকার কারবার, এখন দেখি একই রকম সোনার হার, একই রকম কানের দুল, একই রকম হাতের বালা, দাম মাত্র 300 টাকা, রং চটবে না। তাহলে কিভাবে বুঝবো সোনার মধ্যে কোনটা আসল আর নকল, কোনটা খাঁটি আর কোনটা ভেজাল? সম্মানিত ওলামায়ে হযরত, সোনার মধ্যে আসল আর নকল নির্ণয় করার জন্য আমরা জানি একটা পাথর আছে, কষ্টি পাথর দিয়ে ঘষা দিলে কোনটা সিটি গোল্ড আর কোনটা পিওর গোল্ডটা বোঝা যায়। তদ্রুপ ভাবে আমাদের সমাজের কোন মানুষটি ভালো, কোন মানুষটি খারাপ, কোন দলটি ভালো, কোন দলটি খারাপ, কাদের আদর্শ ভালো, কাদের আদর্শ খারাপ, এটি নির্ণয় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটি কষ্টি পাথর দিয়েছেন। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বক্তব্যে বলেছিলেন, মুয়াত্তা শরীফের হাদিস, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটো নির্দেশনামা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না
যদি ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো, একটা কিতাব আল্লাহ তাআলার কিতাব, আর একটা সুন্নাত রাসূলিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অর্থাৎ এখানে শুধু কোরআনের কথা বললেই কিন্তু আমাদের মনে হতে পারে যে অনেক বিষয় তো যুক্ত হয়ে যেত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহকে আলাদাভাবে বলার মধ্যে অবশ্যই রহস্য নিহিত রয়েছে। বস্তুত অর্থে কোরআন যে থিওরি, তার প্র্যাকটিক্যালি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর সুন্নাহ বলতে বুঝায় হাদিসের মধ্যে উম্মাহের জন্য আমলযোগ্য, অনুকরণযোগ্য কাজগুলোকেই বলা হয় সুন্নাহ। আর সেই সুন্নাহর, কোরআন সুন্নাহর প্রকৃত আমল কিভাবে করব, তার জীবন্ত উদাহরণ হলো, বাস্তব উদাহরণ হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ। কেননা উস্তাদকে কিভাবে সম্মান করতে হয় এটা উস্তাদ শিখাতে পারেন না, বরং তার থেকে ভালো শেখা যায় ওই ক্লাসের সব থেকে আদর্শবান ছাত্রের কাছ থেকে। আদর্শবান ছাত্রই দেখিয়ে দিতে পারে উস্তাদকে কিভাবে অনুসরণ করতে হয়, উস্তাদকে কিভাবে সম্মান করতে হয়। তা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণই আমাদের সে পথ দেখিয়ে দিয়েছেন, যাদের সুমহান মর্যাদার কথা আমাদের কারো অজানা নয়। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে। এক ব্যক্তি তাকে প্রশ্ন করেছিল যে হযরত, আপনার মর্যাদা কি কোন সাহাবার সমান? আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ চমৎকার করে বলেছিলেন, শোনো, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে যার নাম ডাক কেউ কখনো শোনেনি, যাকে কেউ চিনত না, সেই সাহাবা যখন ঘোড়ার পিঠে চড়ে জিহাদের ময়দানে যেতেন, সেই ঘোড়ার খুরের আঘাতে যে বালুকণা বিচ্ছুরিত হতো, তার এক বিন্দু বালুর পরিমাণ মর্যাদা আমি আব্দুল কাদের জিলানীর নাই। আল্লাহু আকবার। এর থেকে উত্তম দৃষ্টান্ত আর হতে পারে না। আমাদের জীবন যদি একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলে যায়, তাহলে আমরা বুঝতে পারবো আমরা আমাদের জীবনে সফল হয়ে গিয়েছি। সুতরাং কোরআন সুন্নাহের জ্ঞান আহরণের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অনুকরণে সেভাবেই লেগে থাকতে হবে আমাদের, যেভাবে আহলুস সুফফার সাহাবায়ে কেরামগণ নিবেদিত হয়ে লেগেছিলেন। অনলাইন মাধ্যমে হলেও এই জগৎটি অনেক বড় বিস্তৃত। আপনারা সাপ্তাহিক ভাবে 2 দিন 3 দিন ক্লাস হলেও বা 4 দিন ক্লাস হলেও বাকি সময়টাকেও আপনারা পরিকল্পনার আলোকে কাজে লাগাবেন, যেন নির্ধারিত দর্শই শেষ দর্শ না হয়, এর বাইরেও আপনারা যেন মুযাকারা করতে পারেন। দ্বিতীয়ত আরো একটি বিষয় আপনাদেরকে বলে নিতে চাই যে দেখুন, অফলাইনে আমরা যে ক্লাসগুলো করি সেই ক্লাসের কোনো রেকর্ড থাকে না, মানে ওই ক্লাস আর দ্বিতীয়বার দেখার সুযোগ নেই। কিন্তু অনলাইনের সুবাদে প্রত্যেকটি ক্লাস রেকর্ড থাকবে, সারা বছর জুড়ে তো দেখতে পারবেনই। ইনশাআল্লাহ কোনো বিপর্যয় না হলে সারা জীবনই এই ক্লাসগুলো আপনারা পুনরায় বারংবার দেখতে পারবেন। সুতরাং এটা একটা সুবিধাগত দিক। দ্বিতীয়ত, আপনারা স্ক্রিনে কিতাব দেখতে পারবেন, সেই স্ক্রিন থেকে আপনারা ইবারত গুলো পড়তে পারবেন, উস্তাদ আপনাদের ইবারত গুলো শুনতেও পারবেন। তারপরে আমরা বলি, যাদের সরাসরি সুযোগ আছে তারা অনলাইন নয়। প্রথমত, যাদের পরিপূর্ণ সুযোগ আছে আবাসিক থেকে পড়ার, তারা অবশ্যই আবাসিকে পড়ুন। যদি তা সম্ভব না হয়, সাপ্তাহিক পড়লেও সরাসরি পড়ুন। যারা ঢাকার নিকটবর্তী আমরা তাদেরকে উদ্বুদ্ধ করেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য ঢাকা কেন্দ্রিক অনেকেই আমাদের এখানে অফলাইনে ভর্তি হয়েছেন, সরাসরি ক্লাসে দর্শে যুক্ত হয়েছেন। কিন্তু যারা দূরবর্তী তাদের উপায় কি? তাদের জন্যই অনলাইন মাধ্যম। আপনাদের দর্শের বাইরেও আমরা সার্বক্ষণিক জামিয়া 43 জন উস্তাদ আপনাদের খেদমতে নিবেদিত। যে কোনো সুবিধা অসুবিধায় আমরা আপনাদের পাশে আছি। একবার বুঝতে না পারলে বারবার বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ক্লাসের দর্শে যদি কোনো কারণে বুঝতে না পারেন, সেটা প্রশ্ন করতে পারবেন। তারপরেও যদি না বুঝতে পারেন, উস্তাদের সাথে আলাদা যোগাযোগ করবেন। দারুল উলুমের উস্তাদরা আলহামদুলিল্লাহ তারা বিরক্ত হবেন না, বিরক্ত হন না। কিন্তু আপনাদের কাছে আমাদের কিছু ডিমান্ড আছে, প্রত্যাশা আছে। তা হচ্ছে আপনাদের ক্লাসের হাজিরায় 10 মার্কস আছে। ফাইনাল পরীক্ষায় 1000 মার্কসের মূল্যায়ন হবে। আপনাদের যে নম্বর পত্র দিব আমরা সনদের সাথে, সেখানে 1000 মার্কস আছে। তার মধ্যে এই প্রত্যেকটি বিষয়ে 10 মার্কস আছে ক্লাসের উপস্থিতিতে। সুতরাং ক্লাসে যদি আপনারা ঠিকমতো উপস্থিত না হন, তাহলে ফলাফলের উপরে প্রভাব পড়বে। দ্বিতীয়ত, ক্লাসে উপস্থিত যদি হওয়ার মন মানসিকতা না থাকে, সপ্তাহে 2 দিন ক্লাসে যদি আপনারা যুক্ত না হতে পারেন,
বা 1 ঘন্টা করে 4 দিন 5 দিন যদি যুক্ত হতে না পারেন, আমার মনে হয় ইফতা পড়ার এই চিন্তাটি আপনার জন্য ভুল। এর বাইরে আরেকটা কঠোর কথা আপনাদের বলতে চাই, আমাদের অনলাইনে যারা ভর্তি হয়, গত বছর 105 জন আমাদের এই সময় ভর্তি হয়েছিল অনলাইনে, 105 জন। আমরা ফাইনাল পরীক্ষা পর্যন্ত তার 50% পেয়েছি। এর কারণ হলো আবেগে যারা ভর্তি হয়, যে অনলাইন ভর্তি হলেই পাস করে যাব, কিছুদিন পড়বো আর সনদ পেয়ে যাব, এই চিন্তা করে আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের মেসেঞ্জারে অনেকে নকও দেয়। কিন্তু আশা করছি আপনাদের সেই ধারণা 1 সপ্তাহ ক্লাস হওয়ার পরে পরিবর্তন হয়ে যাবে, যে এই জামিয়া এটা পড়াশোনা করার জামিয়া, এখানে অনলাইন হলেও অফলাইনের মতনই অ্যাক্টিভ থাকতে হবে আপনাদের। প্রশ্ন করবেন ক্লাসের হাজিরা কিভাবে নিবে? হাজিরা আপনারা প্রত্যেকটা আইডি আমরা দেখতে পাচ্ছি, ল্যাপটপে এট এ গ্লান্স আপনাদের সবাইকে দেখা যায়। এটাকে আমরা স্ক্রিনশট নিয়ে, আমাদের সম্মানিত মুদিরুদ দর্স স্ক্রিনশট নিয়ে এবার যে হাজিরা শীট আছে সেখানে হাজিরাগুলো চিহ্নিত করে রাখা হয়। তা যাদের হাজিরা ভালো থাকবে তারা 10-এর মধ্যে 10 পেয়ে যাবেন, আর যাদের হাজিরা খারাপ থাকবে তারা সেই জায়গাতে খারাপ অবস্থানে চলে আসবেন। যদিও একান্ত সমস্যা থাকলে আপনারা পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের দাবি থাকবে সরাসরি দর্শে অংশগ্রহণ করা। কারণ ভিডিও দেখে যদি ওয়াজ শোনা যেত তাহলে মাহফিলের ময়দানে কেউ যেত না, ইউটিউবে ওয়াজের অভাব নাই। বাস্তবতা হলো সরাসরি দর্শে থাকলে যে ফায়দাটি পাওয়া যাবে এটা রেকর্ডিং দেখে কোনোভাবেই পাওয়া যাবে না। আশা করি আমার এই কথাটি বুঝতে পেরেছেন। আমরা চাই যে আমাদের যে সমৃদ্ধ সিলেবাস আছে সেই সিলেবাসের প্রতি আপনারা আন্তরিক হবেন। এখানে যারা উস্তাদ রয়েছেন তারা অনেক মাহের। আমাদের 12 জন শাইখুল হাদিস আছেন 43 জন উস্তাদের মধ্যে। এবার বলবেন এত শাইখুল হাদিস আসলো কোত্থেকে? এর কারণ হলো এখানের ম্যাক্সিমাম উস্তাদরা হলেন অন্যান্য দেশের প্রসিদ্ধ জামিয়ার উস্তাদ। তা তিনি তো তার স্বজামিয়ার শাইখুল হাদিস, একটা জামিয়ায় তো সাধারণত 1-2 জন শাইখুল হাদিস থাকেন। তা এই কারণে তারা যেহেতু শাইখুল হাদিসের দায়িত্ব পালন করছেন, আমাদের এখানে সময় দিচ্ছেন অনলাইনে, তা সেক্ষেত্রে তিনি যে পদে অধিষ্ঠিত তাকে তো আমরা অস্বীকার করতে পারি না। সেই দিক দিয়ে আমাদের 12 জন শাইখুল হাদিস রয়েছেন জামিয়ায়। আপনাদেরকে আমরা যে রুটিন দিয়েছি সম্ভবত দেখেছেন যে সেই রুটিনের মধ্যেও বেশ কয়েকজন শাইখুল হাদিস রয়েছেন। তা আপনারা এখানে অনেক বড় উস্তাদ পাবেন যাদেরকে সরাসরি পাওয়া যায় না, অনলাইন মাধ্যম হওয়ার কারণেই তাদেরকে আপনারা একত্রে পেতে পারেন। তা আপনাদের দায়িত্ব থাকবে উস্তাদের কাছ থেকে যতটুকু নেওয়ার চেষ্টা করা, সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করা। আশা করি আপনারা ফায়দা পাবেন। আমরা ইতিপূর্বে এমন শিক্ষার্থীও পেয়েছি যিনি দারুল উলুম দেওবন্দে অনেক ভালো ফলাফল করেছেন, দেশে এসেছেন, হাটহাজারীতে ভর্তি হন নাই যে দেওবন্দের পরে হাটহাজারীতে ভর্তি হব, উস্তাদরা পরামর্শ দিয়েছেন না, এটা মানায় না। কিন্তু তিনি এক পর্যায়ে জামিয়ার বড় খেদমতে গিয়ে শাইখুল হাদিস হয়ে গিয়েছেন। ইফতা বিভাগের খেদমতে থেকে 10 বছর ধরে ফাতোয়া লেখেন। এরপরে আমাদের মানহাজ দেখে তার ভালো লেগেছে এবং এখানে ইফতা করে তিনি ইফতা বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রতি ব্যাচেই 2-4-5 জন বিভিন্ন জামিয়ার শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুহতামিম, এই সংখ্যাটা অনেক বেশি। তা আমরা চাই আপনারা আন্তরিকতার সাথে ভূমিকা রাখবেন। আপনারা চাইলে আলাদা একটা মুজাকারা গ্রুপও খুলতে পারেন আপনাদের মধ্যে যারা প্রযুক্তি বোঝে। সেই গ্রুপে আপনারা নিয়মিত একটা টাইম নির্ধারণ করে হোয়াটসঅ্যাপ কল হোক, ভিডিও কলে আপনারা নিজেরা যেন আলোচনা পর্যালোচনার মধ্যে থাকতে পারেন, এই প্রত্যাশা আমরা রাখি। সম্মানিত ওলামায়ে হযরত যারা ইফতা পড়ার জন্য এসেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা জানেন যে মুফতি তো তাকে বলা হয় যিনি ফতোয়া প্রদান করেন, অর্থাৎ শরিয়ার হুকুম অনুযায়ী যিনি শরিয়ার বিধান বর্ণনা করেন তাকেই মুফতি বলা হয়ে থাকে। তবে মুফতিদের অনেকগুলো গুণ এবং যোগ্যতার দরকার। সেই গুণ এবং যোগ্যতা গুলো আপনাদের 1 বছরে অর্জন করার চেষ্টা করতে হবে। যদি এই জাতীয় যোগ্যতার মধ্যে আপনাদের কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলো আপনারা আলাদা সময় দিয়ে হলেও দূর করে ফেলবেন। আমরা বিশ্বাস করি শুধুমাত্র পরীক্ষার ভালো ফলাফলই একজনকে দক্ষ মুফতি বানাতে পারে না, বরং মুফতি হওয়ার জন্য মেহনত দরকার, তার চেয়েও বেশি দরকার আল্লাহ তাআলার কবুলিয়াত। সেজন্য কোরআন সুন্নাহ সম্পর্কে যথার্থ জ্ঞান থাকা এটি হচ্ছে মুফতির 1 নম্বর গুণ।
দ্বিতীয়ত কোরআন সুন্নাহের বিধানগুলো দালিলিক ভাবে জানা, আপনারা নোট নিতে পারেন। দ্বিতীয়ত কোরআন সুন্নাহের বিধানগুলো দালিলিক ভাবে জানতে হবে। তৃতীয়ত আরবি ভাষা ও সাহিত্যের উপরে জ্ঞান থাকতে হবে। আরবি ব্যাকরণে দুর্বলতা থাকতে পারে, প্রয়োজনে আলাদা মেহনত করুন। আপনার নিকটবর্তী যিনি আরবি ব্যাকরণে পারদর্শী এমন কারোর সাথে যুক্ত হন। আমাদেরও অনলাইনে এই জাতীয় কিছু কোর্স আছে, সেই কোর্সেও যুক্ত হতে পারেন। তারপরে অন্যান্য ধর্ম এবং প্রচলিত দেশীয় যে আইন আছে সেই আইন সম্পর্কে ধারণা রাখা। আমাদের একটা সাবজেক্ট আছে, আপনাদের সাথেই থাকবে, কায়দাতুদ দাওয়া ওয়া কানুনুল উকুবাত। এই কানুনুল উকুবাতের মধ্যে আমরা তুলনামূলক দণ্ডবিধি রেখেছি, দেশীয় আইন এবং শরঈ আইন। চুরি, ডাকাতি, জেনা, খুন, মিথ্যা সাক্ষ্য, নারী নির্যাতন, শিশু নির্যাতন, দুর্নীতি, এই জাতীয় মৌলিক যতগুলো অপরাধ আছে, এই অপরাধগুলোর শরীর শাস্তি কি, দেশীয় আইনের শাস্তি কি, কখন কার্যকর করা যায়, কিভাবে কার্যকর করা যায়, তুলনামূলক ভাবে শরিয়ার ব্যাপারে, শরিয়া আইনের ব্যাপারে বাতিলদের যে কথাগুলো আছে তার উত্তর কি, সামগ্রিক প্রয়োগ দিক নিয়ে আলোচনা রয়েছে আমাদের এই কিতাবগুলোতে। এই রিলেটেড দুইটি কিতাব জামিয়া থেকে প্রকাশিত হয়েছে, দাওয়াতে দিনের ইতিহাস ও কর্মপন্থা এবং তুলনামূলক দণ্ডবিধি, ইসলামিক শরিয়া ও প্রচলিত আইন নামে। এই বিষয়ে 100 মার্কের মৌখিক পরীক্ষাও আপনাদের দিতে হবে ফাইনালের সময়। মানে একদম বার্ষিক পরীক্ষায় 100 মার্কের মৌখিক পরীক্ষা দিতে হবে এই দুইটা কিতাব দিয়ে। আর এই কিতাব থেকে আপনাদের সাথে আমাদের দর্শ রয়েছে, কিতাব দুটিও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন, কুরিয়ারে নিতে পারবেন। দুইটা কিতাবের হাদিয়া মাত্র 220 টাকা, মানে 120 আর 100 টাকা। আপনারা চাইলে কিতাবগুলো অনলাইনে মানে অর্ডার করে আপনারা কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন। এখন থেকে যদি আপনারা লাইন বাই লাইন দেখতে পারেন, তাহলে আপনাদের ফাইনাল পরীক্ষার মৌখিক পরীক্ষায় 100তে 100 পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তা বলছিলাম যে অন্যান্য ধর্ম এবং আইন সম্পর্কে ধারণা রাখা, আমরা সেই বিষয়টি আমাদের এই কিতাবের মধ্যে এনেছি। 5 নম্বর সামাজিক প্রেক্ষাপট এবং সমসাময়িক আইন সম্পর্কে ধারণা রাখা। 6 নম্বর চারিত্রিক গুণাবলী, যেমন তাকওয়া, সত্যবাদিতা, দূরদর্শিতা। তাকওয়া অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তাকওয়া হলো তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াস সাবরু আলাল কলিল ওয়াল ইস্তিরদাদু লিয়াউমির রহিল। তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করে চলা, অবতীর্ণ বিশ্বের উপরে আমল করা, অল্পে তুষ্ট থাকা আর মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। তা সেই তাকওয়া বাস্তব দৃষ্টান্ত উলামায়ে কিরামদের রাখতে হবে, সত্যবাদিতা এবং দূরদর্শিতা থাকতে হবে। 7 নম্বর কথা, উসুলে ফিকহ শাস্ত্রে পারদর্শী হতে হবে। ইবনে শিরিন রাহিমাহুল্লাহর একটি ঐতিহাসিক বক্তব্য আছে যে নিশ্চয়ই কিতাব ও সুন্নাহের ইলম হচ্ছে দ্বীনের ভিত্তি। সুতরাং তোমরা লক্ষ্য করো যে তোমাদের দ্বীন তোমরা কার নিকট থেকে গ্রহণ করছো। কিতাব থেকেই যদি জ্ঞান অর্জন করা যেত, তাহলে ডাক্তারদের ডাক্তারি পড়তে হতো না, বাজার থেকে বইপত্র কিনে ডাক্তাররা তাদের ডাক্তারি চালিয়ে যেতে পারত। এই কারণে কিতাব থাকবে, কিন্তু কিতাব এর এই ইলম অর্জন করতে হবে উস্তাদের মাধ্যমে। এটাই দ্বীনের সিলসিলা, এটাই দ্বীনের পদ্ধতি, দ্বীন অর্জনের পদ্ধতি। নচেত অনেক সময় নিজে বিভিন্ন লাইনের ব্যাখ্যা ভুল বুঝে সঠিক পথ থেকে আমরা বক্র পথে গমন করে বসতে পারি। এই জন্য দর্শের বাইরেও আপনারা কিতাবগুলো সবিস্তারে পড়াশোনা করার চেষ্টা করবেন। যাদের সুযোগ আছে, অর্থনৈতিক অ্যাবিলিটি আছে, সেমিস্টার কেন্দ্রিক কিতাবগুলো আপনারা কিনে ফেলবেন। সেমিস্টার কেন্দ্রিক কিতাবগুলো আপনারা সংগ্রহ করবেন। একজন মুফতি হিসেবে কিতাবগুলো থাকা দরকার। আমরা পিডিএফ দেবো, ঠিক আছে, কিন্তু একজন মুফতি হিসেবে কিতাবগুলো থাকা দরকার। যাদের আরবিতে একটু দুর্বলতা আছে তারা বাংলা সরাগুলো দেখতে পারেন, তবে বাংলা সরা সব কিতাবের পাওয়া যাবে না, যেহেতু কিতাবগুলো সবই দেশের বাইরের কিতাব। তবে আমরা দর্শে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বারংবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলায়, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো, যত দুর্বল ছাত্রই হোক, আমাদের অভিজ্ঞতা বলে আপনারা 23 নম্বর ব্যাচ, এর আগে 22টা ব্যাচ ফারেক হয়েছে আমাদের এখান থেকে। তা এর মানে হলো আমাদের অভিজ্ঞতা যে যদি কোনো শিক্ষার্থী যত দুর্বলই হোক, যদি তার আন্তরিকতা থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত আন্তরিকতার সাথে দর্শে অংশগ্রহণ করে,
সে ইনশাআল্লাহ ভালো করবে। কিন্তু শুরুর দিকে একটু দুর্বোধ্য কঠিন মনে হতে পারে, উলুমুল হাদিসের যারা তাদের আরো কঠিন মনে হতে পারে, কারণ তাখাসসুস ফি উলুমিল হাদিসের কোর্স এটা ইফতা থেকেও একটু কঠিন। কেননা এখানে হাদিসের মৌলিক কোনো কিতাব থাকে না, বরং হাদিসের মান নির্ণয় করা এখানে শেখা যায়, হাদিসের উৎসগত ভিত্তিগত বিষয়গুলো জানা যায়। এই কারণে একটু রসকসহীন দর্শ থাকে উলুমুল হাদিসে। তা এক্ষেত্রে আপনাদের আন্তরিকতা কাম্য, আপনারা ধৈর্য ধরবেন, আস্তে আস্তে করে বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে হযরত, সর্বশেষ সুনানে দারিমির একটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বক্তব্যটি হচ্ছে এমন যে, যে ফতোয়া প্রদানের দুঃসাহস দেখালো সেজন্য জাহান্নামে প্রবেশের দুঃসাহস দেখালো। ফতোয়া প্রদানের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন, জানলেও বিতর্কিত ফতোয়াগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে ওই বিষয়ে কথা একান্ত বলতে হলে আপনারা নিকটস্থ কোনো জামিয়ায় গিয়ে তাদেরকে প্রশ্ন করতে বলবেন লিখিত আকারে। উসুলুল ইফতা ওয়া আদাবুহুর মধ্যে এই বিষয়গুলো আলোচনা থাকবে, যে কিভাবে ফতোয়া প্রদান করতে হয়, ফতোয়া কিভাবে গ্রহণ করতে হয়, কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়, এই বিষয়গুলো আপনারা আলোচনায় পাবেন। আশা করছি দর্শগুলোতে আপনারা আন্তরিকতার সাথে থাকলে অনেক বিষয় আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন, দক্ষ মুফতি হিসেবে কবুল করুন, দক্ষ মুহাদ্দিস হিসেবে কবুল করুন। আপনাদের কাছে আরো একটি নিবেদন রেখে আমার এই বক্তব্যের এখানে ইতি টানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই ভর্তি হয়েছেন। আগামী জুমাবার থেকে ইফতা বিভাগের নিয়মিত ক্লাস শুরু হবে। আগামী জুমাবার থেকে, এই সপ্তাহে আর ক্লাস নেই। আর উলুমুল হাদিসেরও নিয়মিত ক্লাস শুরু হবে আগামী রবিবার থেকে। আজকে রবিবার, পরবর্তী রবিবার থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। এই সপ্তাহে আর ক্লাস নেই, আপনাদের মাস গণনা হবে মে মাস থেকে। তা সেই দর্শের আগ পর্যন্ত আমাদের এই বিভাগগুলোতে ভর্তির সুযোগ আছে। আবার ইফতা বিভাগে পড়েন, একই সাথে উলুমুল হাদিসও করতে পারবেন। উলুমুল হাদিসে আছেন, একই সাথে চাইলে ইফতাও করতে পারবেন, ক্লাস টাইম ভিন্ন। একই সাথে তাফসিরও করতে পারবেন। তা যদি কারো আগ্রহ থাকে, সময় থাকে যে একসাথে আমি দুইটা কোর্স নিতে পারবো, তিনিও নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর আমাদের যে প্রকাশিত কিতাবগুলো আছে সেগুলো সংগ্রহ করতেও যে নাম্বারে ভর্তি হয়েছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনারা কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। এই উম্মাহের কল্যাণে আপনারা যেন আগামী দিনের সেফায়ে সালারের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন, এই অধপতিত নিষ্পেষিত মানুষকে মুক্তির পথ দেখাতে পারেন। ইসলামিক খেলাফা প্রতিষ্ঠার জন্য আপনারাই যেন যথার্থ ভূমিকা রাখতে পারেন। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধকরণে আপনারা যেন কার্যকরী উদ্যোগ নিতে পারেন এবং সফল হতে পারেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসুক আবার ফিরে হেরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হে রাব্বুল আলামিন। হে আল্লাহ, তুমি রক্ষা করো, দুনিয়া ও দিন শান শওকাতে পূর্ণ হোক। নিখিল মুসলিমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।